গীবত থেকে বেঁচে থাকুন, বদনাম থেকে বেঁচে থাকুন, জিহ্বা থেকে বেঁচে থাকুন। জিহ্বা পৃথিবীতে সবচেয়ে খারাপ সম্পদ। জিহ্বা পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, এ হলো দামি সম্পদ। সবচেয়ে খারাপ সম্পদ হলো জিহ্বা, যে জিহ্বা দোকানপাটে রাস্তাঘাটে মানুষের বদনাম করে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াজমান লি মা বাইরা লাহিয়ে আমা বাইরা রিজলাই হাজমালাহুল জান্নাহ। আজকের আলোচনার শেষ হাদিস। পৃথিবীর মানুষ শুনে রাখো, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এক, মুখে কারো বদনাম করো না। দুই, জেনা করো না। এই দুইটা কাজ করো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অনুরোধে আজকের আলোচনা ছিল গীবত, পরনিন্দা। পরনিন্দা মহাপাপ, যেটা আল্লাহর সাথে জড়িত নয়, মানুষের সাথে জড়িত পাপ। এই পাপের জন্য মানুষের কাছে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচার মাঠে এটা নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। তবে যাকে ক্ষমা নিতে পারছেন না যেখান থেকে, বা নাগালের বাইরে চলে গেছে, তার জন্য কিছু টাকা পয়সা তার নামে দান করে দেন। আশা করা যায় এই পাপ ক্ষমা হয়ে যাবে। তবে এটা মানুষের সাথে জড়িত।